বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আমি রাকিব ব্যাপারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো হিসাবের বইসমূহ। আজকে তার ৮ নম্বর পর্ব। আজকের পর্বে আলোচনা করব হিসাবের বইসমূহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো কোতিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কোতিয়ান নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি কোতিয়ান কি। কোতিয়ান হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাব, যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয় ইত্যাদি হিসাব সংরক্ষণ করা হয়। এই সব হিসাব সমূহকে এক কথায় কোতিয়ান বলা হয়। কোতিয়ান শব্দটি ইংরেজি শব্দ, যার অর্থ হচ্ছে থাক বা সেলফ। ইংরেজি শব্দ, এখানে আমি লিখে রেখেছি কোতিয়ান শব্দটি ইংরেজি লেস শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তাক বা সেলফ। কোতিয়ানের অর্থ হচ্ছে তাক বা সেলফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেমন বুক সেলফে বই রাখি, আলাদা আলাদা সেলফের মধ্যে যেভাবে আমরা বই সাজিয়ে রাখি, ঠিক হিসাব বিজ্ঞান কোতিয়ানের মধ্যে আমরা এইভাবে আলাদা আলাদা ভাবে কি করি, হিসাব প্রস্তুত করি। তাহলে আমরা কিভাবে বলতে পারি কোতিয়ান? কোতিয়ান যদি আমরা সংজ্ঞা দিতে চাই, তাহলে এইভাবে বলতে পারি যে কোতিয়ান হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয় এবং লাভ ক্ষতি নির্ণয় করার জন্য যে বইতে সারিবদ্ধভাবে, শ্রেণীবদ্ধভাবে যে হিসাব প্রস্তুত করা হয় তাকেই বলা হয় কোতিয়ান। আশা করি বুঝতে পারছ। এখন কোতিয়ান দুই প্রকার। কোতিয়ান দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ কোতিয়ান, আরেকটি হচ্ছে সহকারী কোতিয়ান। একটি হচ্ছে সাধারণ বা মূল কোতিয়ান, আরেকটি হচ্ছে সহকারী কোতিয়ান। কোতিয়ানকে দুই ভাগে ভাগ করা হয়। এটি এমসিকিউ আসে যে কোতিয়ান কত প্রকার। কোতিয়ান হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সহকারী কোতিয়ান, আরেকটি হচ্ছে সাধারণ কোতিয়ান। সহকারী কোতিয়ান, সাধারণ কোতিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, আরো কিছু নোট এখানে লিখে রেখেছি যেগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোতিয়ান হলো হিসাব চক্রের তৃতীয় ধাপ। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে এমসিকিউ বলতে পারে যে কোতিয়ান হিসাব চক্রের কততম ধাপ? তাহলে আমরা কি বলবো? তৃতীয়তম ধাপ। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে কোতিয়ানকে হিসাবের পাকা বই বা রাজা বইও বলা হয়। কোতিয়ান, কোতিয়ানকে হিসাবের পাকা বই, রাজা বইও বলা হয়। তার কারণ হচ্ছে জাবেদা তেমন গুরুত্বপূর্ণ না হলেও কোতিয়ান খুবই গুরুত্বপূর্ণ। কোতিয়ান করতেই হবে। আমরা যদি কোতিয়ান না পারি তাহলে কি করতে পারবো না? নগদান বই প্রস্তুত করতে পারবো না, রেওয়া মিল প্রস্তুত করতে পারবো না, বিভিন্ন হিসাব নির্ণয় করতে পারবো না। এই জন্য কোতিয়ান খুবই গুরুত্বপূর্ণ এবং কোতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। এবার আসো, এটি লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল। কোতিয়ান হচ্ছে যত প্রকার লেনদেন আছে সকল লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে কোতিয়ান। তারপর হচ্ছে কোতিয়ান প্রস্তুত করা হয় দুই চোখের মাধ্যমে। আমরা যে কোতিয়ান প্রস্তুত করি, কোতিয়ান দুইটি চোখের মাধ্যমে প্রস্তুত করি। একটা হচ্ছে টিচক, আরেকটি হচ্ছে চলমান জের চক। একটি হচ্ছে টিচক, আরেকটি হচ্ছে চলমান জের চক। চলমান জের চকের মাধ্যমে অথবা টিচকের মাধ্যমে আমরা কোতিয়ান প্রস্তুত করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগামী পর্বে টিচক এবং চলমান জের চক নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি
যদি তোমাদের একা নিয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে বোঝানোর জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি দ্বারা যদি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করো নাই, যদি প্রয়োজন মনে করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।